তাহলে আজকে আমরা শিখব অনুপাত ও সমানুপাতের ধারণা। অনুপাত ও সমানুপাত। অনুপাতের চিহ্ন আমরা জানি দুটা ফোঁটা থাকে, আর সমানুপাতের চিহ্ন চারটি ফোঁটা থাকে। তাহলে অনুপাত কিভাবে চিনব? যেটা দুইটা ফোঁটা থাকবে সেটা হচ্ছে অনুপাত, আর সমানুপাত যেখানে চারটি ফোঁটা থাকবে সেটা হচ্ছে সমানুপাত। সাধারণভাবে সমানুপাত মানে সমান সমান বোঝায়। সাধারণভাবে এর অর্থ সমান। অনুপাত এর অংশ দুটি পদ থাকে। যদি প্রথম পদটি বড় তাহলে সেটি গুরু অনুপাত। তাহলে সেটি হবে গুরু অনুপাত। যদি প্রথম পদটি বড় তাহলে সেটি হবে গুরু অনুপাত। যদি দ্বিতীয় পদটি বড় হয় তাহলে সেটি লঘু অনুপাত। আর যদি দুটি পদ সমান হয় তাহলে সমানুপাত। তাহলে সেটি কি? সমানুপাত। তাহলে উদাহরণ হিসাবে পাশেই দেখানো হলো 5:5 অনুপাত 3। এখানে 5 বড়, 3 ছোট, তাই এটি গুরু অনুপাত। 3:5 প্রথমে ছোট পরে বড়, তাই এটি লঘু অনুপাত। 1:1 দুটার মানে সমান, তাই এটি সমানুপাত। তাহলে আমরা অনুপাত কি জিনিস সেটি শিখলাম। এবার আমরা সমানুপাতের থেকে কিভাবে চারটি পদ নির্ণয় করা যায় তা শিখব। সমানুপাত দেখতে কিরকম আমরা একটু দেখে নিই। 3:2, 6:12, 3:2, 6:4। এটি হলো সমানুপাত। এখানে কয়টি পদ থাকে? চারটি পদ থাকে। তাই এই চারটি পদ
চারটি সূত্রের মাধ্যমে বের করা যায়। যেমন প্রথম পদ সমান সমান দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ বাই চতুর্থ পদ। এর সাহায্যে আমরা প্রথম পদ বের করতে পারি। দ্বিতীয় পদ বের করার সূত্র প্রথম পদ গুণন চতুর্থ পদ বাই তৃতীয় পদ। তৃতীয় পদ বের করার নিয়ম, তৃতীয় পদ প্রথম পদ গুণন চতুর্থ পদ বাই দ্বিতীয় পদ। চতুর্থ পদ বের করার নিয়ম, দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ বাই প্রথম পদ। তো এগুলো আমাদের চারটি পদ বের করার নিয়ম। এবার আমরা কিছু এক্সাম্পলের সাহায্যে দেখব। এখানে আমরা প্রথম পদটি বের করব। তাহলে প্রথম পদের জায়গায় আমরা কি দিয়ে নিলাম, একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে নিলাম যে এই পদের মান কি হবে। তার সূত্র কি, প্রথম পদ বের করার ক্ষেত্রে তাহলে দ্বিতীয় পদ 2, তৃতীয় পদ 6 বাই চতুর্থ পদ 4। 2 দিয়ে 4 কে কাটলে 2, 2 দিয়ে 6 কে কাটলে 3। তাহলে প্রথম পদটি হবে আমার 3। এইভাবে আমরা প্রত্যেকটি পদ বের করতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো।